আমরা খুশি না নারাজ? আমরা খুশিতে হইলাম যিনি খুশি করলো, আরেকবার বলেন তার নাম কি? আমরা জন্মের থেকে নিয়ে আজ পর্যন্ত যা কিছু পাইলাম সমস্ত আল্লাহই দিয়েছে না অন্য কেউ দিয়েছে? সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং আগন্তুক কালেও আল্লাহ রাব্বুল আলামিনই দিবেন। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত পাওয়াই খুশি আছি। যে আল্লাহ আমাকে আপনাকে খুশি করেছেন ওই আল্লাহকেও খুশি করার দরকার সবাই বলেন আছে না নাই? যদি দরকার আছে সবাই আরেকবার আওয়াজ জোরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা তারিফ গুণগান গাইতে গিয়া আমরা সকলে জবান খুলে উক্ত আওয়াজ একসাথে আওয়াজকে বুলন্দ করে কালিমাতুশ শুকর আমরা পড়ে নিতেছি আবারো আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে গিয়া যে যদি কেউ আল্লাহর পথে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া সর্বপ্রথমে যে ইনাম দেয়, যে পুরস্কার, যে তওফা দেয়, আল্লাহ নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মায়া মেহেরবানি করে জীবনের গুনাহগুলো maaf করে দেয়। আবারো বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকর আদায় করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কুল কায়নাত, নদী, নালা, মেঘ, বৃষ্টি, হাওয়া, আমাকে আপনাকে গোটা পৃথিবীকে, জান্নাত জাহান্নামকে যিনি বানাইলেন, যার ওয়াসিলা বানাইলেন, যার মহব্বতে বানাইলেন, আমরা তিনার ইশকে মহব্বতে জবান খুলে উক্ত আওয়াজে একসাথে মহব্বতে সকলে জবান খুলে পড়ে নিতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, আমি চাইবো যাতে একেবারে শর্ট টাইমে কিছু একটা আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করে এখান থেকে বিদায় হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সময়টুকু ধৈর্য সহকারে বসে কিছু আলোচনা বলা ও শোনার ও আমলের তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইলেন। আমি মনে মনে ভাবলাম বাজারে মানুষের সংখ্যা বেশি, প্রোগ্রামে সংখ্যা কম, কিছু দিনের দাওয়াত দেয়া যায়, কি বলেন? আপনারা নিতে রাজি আছেন? এই জন্য আমি আমার খুতবার শুরুতে হঠাৎ করে একটা হাদিস মনে হয়ে গেছে। উলামায়ে কিরাম সাথে সাথে বুঝে গেছে আমি কি বিষয়ে কিসের উপরে আলোচনা করতে যাচ্ছি। তো যাই হোক, আমি আলোচনা করব, ধরেন রাস্তা দিয়ে যারা যায় বিভিন্ন ধরনের বস্তু নিয়ে বেচা কিনা করে তাদেরকে আপনারা কি বলেন? ফেরিওয়ালা। কি বলেন? আরো জোরে বলেন কি? ঠিক আমরাও উলামায়ে কিরামও মানুষের কাছে যাই, তাবলীগী ভাইয়েরা যায়, তারাও এক প্রকার দিনের ফেরিওয়ালা। তো আমি চাইবো যাতে কিছু বেচা কিনা হয় আজকে দিনের কথা, না কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন, আমরা একদিন মারা যাব এই কথার উপরে বিশ্বাস আমরা সকলের আছে না নাই? যদি মারা যাব এই বিশ্বাসটুকু কারো মনের মধ্যে থাকে, এই কথা মওতের কথা বলা মাত্রই আর ওয়াজ করা লাগে না, সমস্ত ওয়াজ হয়ে যায়। কি বলেন? ঠিক আছে? একদিন আমি আপনি সবাই মারা যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন, এই জন্য কিছু একটা রাস্তা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن زيد بن أرقم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেছেন, এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। জানি না রে ভাইয়া কার জন্য সকাল হয় না, সকাল হওয়ার আগে আগে চিরবিদায় হয়ে যায়। এমন মানুষ আছে রে ভাই, সকালে ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজের পর মসজিদে এলান হয়ে যাবে, আমরা শুনে যাব অমুক নামের মানুষটা রাত 12টার পর ইন্তেকাল হয়ে গেছে। হতে পারে কি পারে না? এ বাবা, দেখতে দেখতে ভোর বাবা মারা গেল, দাদু মারা গেল, মুসলমান ইমানদার বাবাও মারা গেল। আসলে বহু মানুষ এখানে আছেন, বড় ভাই ছোট ভাই মারা গেছে, সন্তানও মারা যায়, বাবা দুনিয়ায় থাকে। কিসের বাহাদুরি, কিসের তাকওয়া নিয়ে ঘুরে বেড়াইলাম?
মনে মনে ভাবতেছো আল্লাহ সম্পদের মালিক বানায় দিছে। না না, নিজের চোখে দেখেন মানুষ মারা যাওয়ার সাথে সাথে এত টাকাওয়ালা মানুষ নিজের টাকা দিয়ে শেষ যে কাপড়টা পর্যন্ত কবরে নিয়ে যায়, এই কাপড়টাও নিজের টাকা দিয়ে কিনতে পারে না। কথা ঠিক কিনা? জমি বানায় লইলো, ঘর বানায় লইলো, গাড়ি বানাইলো, সব কিছু বানাইলো। দেখবেন মারা যাওয়ার পর হঠাৎ করে একজন মানুষ বের হয়ে যায়, আমারে অনেক মায়া করতো, এই যে আমি কফনের কাপড়টা কিনে দিলাম, আমার বড় ভাইকে পরাইয়া কবরের মধ্যে শুয়াইতে নেই, অনুরোধটুকু আমার রাখেন। এতে বোঝা গেল দুনিয়ার ব্যাংক ব্যালেন্স দুনিয়াতেই রয়ে যায়, টাকা পয়সা সব দুনিয়াতে রয়ে যায়। আসলে কথা বলতে গেলে যার জন্য পাগল হয়ে গেলাম, সমস্ত কিছু বেকার হয়ে যায়। যার জন্য পাগল হলাম না, সেই কাজ দিয়ে কবরে প্রয়োজন হয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, মুসলমান ইমানদার খালি মুসলমানের ঘরে জন্ম হয়ে গেলে মুসলমান হয়ে যাওয়া যায় না। বাবারে, নাম আলী আর মোহাম্মদ রাখার সাথে সাথে মুসলমান হওয়া যায় না। মুসলমানের যেগুলা কাজ রয়েছে, আল্লাহর কসম করে বলি বান্দা, 90% মানুষ এই কাজের মধ্যে আজকে নাই। 10% মানুষ আছে, এর ভিতরেও 5% মানুষ তারা বৃদ্ধ হয়ে গেছে, এই কাজ ছাড়া আর উপায় নাই। 5% মানুষ আল্লাহর জন্য কাজ করতেছে। কথা ঠিক কিনা? যদি আপনার কথাগুলা ভালো লাগে, মুসলমান আমলের নিয়তে শুনবেন। বিশ্বাস করো বাবাজি, কারো মনে জায়গা বানানোর জন্য এত দূরের দিকে আসি নাই, কীর্তন গাওয়ার জন্য আসি না রে ভাইয়া। এত দূরের থেকে আসলাম কারণ হলো একটা, কেমনে উম্মতি মুহাম্মাদি আল্লাহর জাহান্নাম থেকে বাইসা আজকের এই মজমুআর ওসিলায় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। কথা ঠিক কিনা? প্রথম একটা হাদিস আপনাদের সম্মুখে আমি পড়লাম। আল্লাহর নবী বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে, ইখলাসের সহিত যদি কেউ একবার কালিমা পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুসলমান ইমানদার জীবনভর কালিমা পড়লাম, ইখলাসের সাথে কালিমা কাকে বলে এটা তো জানা নাই, না জানা আছে আপনারা? ইখলাসের সহিত কালিমা কেমনে পড়া লাগে এটা জানা নাই। অনেক মানুষে শুনছেন উলামা ইকরাম বয়ান করে, তাবলীগী আমিরে জামাত বয়ান করে, একবার কালিমা পড়লেও আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কথা ঠিক কিনা? এই কথাটাও মিথ্যা না। যদি আপনারা সময় দেন 10-15 মিনিট যদি চলে যায়, অসুবিধা আপনারা হবে না? জোরে বলেন। যদি আপনারা সময় দেন মুসলমান, আধা ঘন্টা কমস কম আমি বলার ইরাদা করেছি। কি বলেন, আপনারা সময় দিতে পারবেন তো? একবার সবাই চিৎকার দিয়া বলতে হবে ইনশাআল্লাহ। এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বললাম, আল্লাহর নবী বলেছে, আরে একবার কালিমা পড়লেও আল্লাহর জান্নাতে যাওয়া যায়। এটা কেমনে? এই যে আপনারা যারা বসে রইলেন, আমরা যারা বসে রইলাম, আল্লাহর নবীকে মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবাদেরকে নিয়ে নসিহত করতেছেন, বয়ান করতেছেন। হঠাৎ করে নবী আমার মসজিদে নববী থেকে উঠে গেল, চলে গেল, কাউকে কিছু বলে নাই। একেবারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীরা মনে মনে ভাবছে নবীর হাজত লাগছে, হাজত চলে গেছে। অনেক সময় হয়ে যায়, নবী ফিরত আসে না। মনে মনে সাহাবীরা ভাবতে লাগলো, আরে কি হয়ে গেল, নবী তো হাজতে গেলে এত দেরি করে না। আজকে দেখলাম নবী চিন্তিত হয়ে আমাদের কাছে আলোচনা রাখলো। আরে খবর আরম্ভ হয়ে গেল, নবী নাই। সমস্ত সাহাবা বসে গেল, ফায়সালা হয়ে গেল, আবু হুরায়রা রে যাও গিয়ে নবীর সন্ধান নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বের হয়ে গেল। শর্ট করে বলি মুসলমান, যে রাত অনেক হয়ে গেছে,
আবু হুরায়রা দৌড়াইয়া চলে গেল। অনেক সময় হয়ে যায়, সাহাবীরা মনে মনে ভাবতে লাগছে, নবী চলে গেল, কোনো খবর পেলাম না। আবু হুরায়রাও চলে গেল, এখনো কোনো খবর পাওয়া গেল না। ওমর, এখন আপনি যান কি আবু হুরায়রা নবীর খবর নিয়ে আসে। হযরত ওমর চলে গেল। এদিকে আবু হুরায়রা নবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবী উম্মতের জন্য, উম্মতের দরদি নবী পাহাড়ের গর্তের মধ্যে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ বলে। হযরত আবু হুরায়রা গর্তের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দেয় না। বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের জবাব দেয় না। সালাম দিতে দিতে আর পর আবু হুরায়রা বলতে লাগছে, ও নবী গো, আপনি কাউকে বলেন নাই মসজিদে নববীর মধ্যে, আপনি এমন ভাবে এসে গেলেন উম্মতের জন্য। সমস্ত সাহাবা মসজিদে নববীর মধ্যে গলা কাটা মুরগির মতো দাফরাইতেছে, নবী জানি কই, নবী জানি কই, নবী চইলা গেছে, ইহুদিরা নাকি নবীরে মাইরা পালাইছে। ও নবী গো, চলেন, তাড়াতাড়ি চলেন। নবীর সমস্ত সাহাবা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, আমি এমন একটা খবর দিয়ে দেই, যে খবর সাহাবীদেরকে পৌঁছাইয়া দিবা, পৌঁছাইতে দেরি হবে, সাহাবীরা বিশ্বাস করতে দেরি হবে না। আল্লাহর নবী বললেন, তাহলে খবরটা বলেন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। সেখানে ছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। এখানে মুখলিস শব্দ আসে নাই। আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ কালিমা পড়লে জান্নাতে ঢোকা যাবে। আবু হুরায়রা চলে গেল, খুশির সন্ধান পেয়ে গেছে। রাস্তার মধ্যে হযরত আবু হুরায়রা ওমরের সাথে দেখা হয়ে গেছে। হযরত ওমর বলে, নবী কই, নবীরে পাইছো নি? বলে, হ্যাঁ নবীর খবর পাইছি। বলে, বিশ্বাস করি না, বলো কোথায় পাইছো, আমারে নিয়ে যাও। বলে, নবী আমার একটা খবর দিয়ে দিছে। বলে, কি খবর? বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, একবার যদি কেউ কালিমা পড়ে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এসেছে, এই কথা শোনা মাত্র আবু হুরায়রারে হালকা একটা ধাক্কা লাগায় দিয়েছে। বলে, যাও যাও, তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে যাও। নবীর কাছে নিয়ে গেল। আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী গো, এত সুন্দর খবর আপনি পৌঁছাইয়া দিলেন, হযরত ওমর আমারে ধাক্কা মারছে, এটা জানতে চাই কেন করলো। আমার নবী বলে, ওমর কেন আবু হুরায়রারে ধাক্কা লাগাইলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি যে খবর পৌঁছাইলেন, এই খবরটা যদি মসজিদে নববীর মধ্যে যায়, সমস্ত সাহাবা নামাজ বাদ দিয়ে দিবে, রোজা বাদ দিয়ে দিবে, যাকাত বন্ধ করে দিবে, সমস্ত কিছু বন্ধ করে দিবে। নবী গো, এই খবরটা মসজিদে নববীর মধ্যে পৌঁছাইলে কেমন জানি হয়ে যায়। আরে আমার নবী মসজিদে নববীর থেকে বের হয়ে আওয়ার পর গর্তের মধ্যে যে উম্মতের জন্য কাঁদছিলেন, বের হয়ে ওমরকে জড়িয়ে ধরে বলে, ওমর, তোমার মতো সাহাবী যদি আখিরি জামানার মধ্যে থাকে, আমার দ্বীনে ইসলাম কেউ মিটাইতে পারবে না। চিৎকার দিয়া বলা যায় কি সুবহানাল্লাহ। এটা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে riwayat, সেটা হলো মুখলিসান দাখালাল জান্নাহ। ইখলাসের সাথে যদি কেউ কালিমা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে ঢুকাইয়া দিবে। তাহলে ইখলাসের সাথে পড়বো, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে কথাগুলা কইতেছি আমরা, বুঝতেছেন সবাই?
মুসলমান ইমানদার এই কথা বলা মাত্র আলী কাররামুল্লাহ দাঁড়ায় গেছে, সাহাবীরা দাঁড়ায় গেছে, বলে ইলাওয়ানা ইখলাসুহা, নবী গো কালিমার ইখলাসটা কি জানতে চাই, কালিমার ইখলাস কি জানতে চাই। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, ক্বালা আন তাহজিজাহু আম মাহারিমিল্লাহ, যদি কেউ হারাম কাজ থেকে বাঁচতে পারে, হালাল কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, এক কথা বুঝাইতে গেলে যারা হারাম কাজ ছেড়ে দেয়, কালিমার উপরে চলে, এটাকেই কালিমার ইখলাস বলা হয়। কোন সুবহানাল্লাহ। আমরা এমন আছি নামাজও পড়ি আবার জিনাও করি, সুরে বলেন আছে না নাই? রোজাও রাখি আবার মানুষের গীবত নিয়ে দৌড়াই আছি না নাই? অনেক কিসিমের মুসলমান আছে, তাহলে ইখলাসের সাথে কালিমা পড়া হলো না রে ভাইয়া। আমি কথা লম্বা করতে চাই না। আল্লাহর নবী ডেকে ডেকে মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, খুতবার মধ্যে আমার নবী একটা কথা স্পষ্ট বলে দিল। আমার নবী ডেকে ডেকে বলে, যদি কেউ কালিমাওয়ালার ঘরে জন্ম নিয়ে নিল আর কালিমার সাথে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারলো, আল্লাহর নবী বলে ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। হযরত আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে বলেন, জীবনের মধ্যে কিছু যদি করতে না পারো, প্রতি ওয়াক্ত নামাজের পর একটা দোয়া আল্লাহর কাছে করবা, আল্লাহ গো আমার জীবনের মধ্যে ঈমানের ভিতরে রাখবেন, বেঈমান বানাইবেন না। কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার একটা হাদিস বললাম, যদি আপনারা ইজাজত থাকে আরেকটা হাদিসের দিকে যাওয়া যায়নি। কি বলেন, যাওয়া যায়নি না কষ্ট হইতেছে আপনারা? মুসলমান ইমানদার বিশ্বাস করে, অনেক মানুষ আছে বর্তমান যুগে বয়ান করলে কয়েকটা কোয়ালিটি লাগে, লাগে না? জোরে কয়েকটা কোয়ালিটির ভিতরে এমন এক দুইটা কোয়ালিটি আছে যেগুলো আমাদের ভিতরে নাই। কথা বুঝতেছেন আপনারা? আমার হুজুর, আমার প্রিয় ভাই ওলিউল্লাহ সাহেব, তিনি বয়ান করছেন, অত সুন্দর, অনেক সুন্দর আলোচনা করেছেন কোরআন হাদিসের ভিতরে। তো তিনিও ওই কোয়ালিটি গুলো আমি দেখলাম না তার ভিতরে। কথা বুঝতেছেন? ওই কোয়ালিটি গুলো আমার ভিতরেও নাই। এক দুইটা কোয়ালিটির ভিতরে কোয়ালিটি হলো এমন, আজকাল যদি বক্তা হাসাইতে না পারে মানুষ বয়ানে আসে না। কথা বুঝতেছেন আপনারা? আছে না? আছে না? যদি মানে হাসাইবার না পারলে মুমিন সিংহা বয়ান শুনে না। দুই নাম্বার যে বস্তু, এত লম্বা করি না, আলোচনা করতে গেলে কিছু ইলমের দরকার হয়। ইলম যদি না থাকে তাহলে বয়ান করা যায় না। আরে ইলমের অভাব, যার কারণেই আজকে এই মজমুয়াটা অনেকে দখল করে দিয়েছে। এই চেয়ারটা যারা দখল করছে, আমি বলতে চাই না, বিশ্বাস করেন আল্লাহই ভালো জানে সামনে কি হয়। কথা বুঝতেছেন? এটাতে মনে মনে ভাববেন আপনি বড় হুজুর হয়েছেন, না, আমার ভিতরে কোনো ইলম কালাম নাই যে আমি আপনারে নিয়ে কিছু একটা কথা বুঝাইতে পারি। আল্লাহ যতটুকু শক্তি দিয়েছে ময়দানে, আল্লাহ খিদমতের তৌফিক দান করেছেন, আল্লাহ যতটুকু সম্ভব আল্লাহর কথাগুলা পৌঁছাইতে থাকি যতটুকু সম্ভব। তো এই কোয়ালিটি গুলা না থাকলে আপনারা থাকবেন তো সবাই? কি বলেন? আর 10 মিনিট গেলে অসুবিধা হইব? আর এক দুইটা হাদিসের বর্ণনা দিলে আপনারা কষ্ট হইব নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বাস করে একটা হাদিসের বর্ণনা দিয়েছি, দুই তিনটা হাদিসের কথা বলবো, এরপরে আমরা বিদায় হয়ে চলে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলে, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কোন বান্দা নাই যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, পড়তে দেরি হবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ওই বান্দার জন্য আসমানের দরওয়াজা খুলতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। খালি একবার কালিমা বললেন, একবার কালিমা পড়ার সাথে সাথে আল্লাহর নবী বলে ওই বান্দার জন্য আসমানের দরওয়াজা খুলে যায়। এখন বলেন আসমানের দরওয়াজা কেন খুলে যায়? অপর আয়াতের মধ্যে আছে ওয়াফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ওই আয়াতের বর্ণনা হলো মুসলমান ইমানদার
গভীর মনোযোগ দিয়ে শুনেন। যদি আসমানের দরওয়াজার কথা জবানের মধ্যে এসে গেছে, দুই একটা মিনিট যদি এদিক এদিক হয়ে যায়, লম্বা হয়ে যায়, আপনারা কষ্ট হবে না তো বলেন? আরে এমন একটা দিন এসে যাবে, জানি না আজকে না কালকে এসে যায়। ওয়ানুফিকা ফিস-সূর, সূরের মধ্যে যখন ফুঁক দিয়া দিবে, আমরা মুমিন সিংহা ভাষায় বলি, যখন বাঁশির মধ্যে ফুঁক দিয়া দিবে ইসরাফিলে, দিতে দেরি হবে, কিয়ামত শুরু হতে দেরি হবে না। সমস্ত মানুষগুলা ওয়াফতিয়াতিস সামা, যখন আসমান খুলে যাবে, ও ফাকানাত আবওয়াবা, একটা দরওয়াজা দুইটা দরওয়াজা না, যখন অনেকগুলা দরওয়াজা খুলে যাবে, দরওয়াজা খুলতে দেরি হবে, আমি আপনি সবাই আসমানের দরওয়াজাগুলো খোলা দিয়া আল্লাহর হাসরের প্রান্তে, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের প্রান্তে গিয়ে দাঁড়াইতে দেরি হবে না। এখন আপনারা বলেন, শোনার দরকার আছে না নাই? এই যে মুসলমান এশ আরামের মধ্যে জীবন যাপন করতেছেন, আরে দুনিয়ার পাগল এমন পাগল হইলাম, সব ভুলে গেছি আমরা। এমন কোন বস্তু নাই যে দুনিয়ার বস্তুর পিছনে আমরা ব্যস্ত হয় নাই। কিন্তু মুসলমান কবরের জন্য, হাসরের জন্য, জান্নাতের জন্য, হিসাবের জন্য কি করলাম আমরা? কিছুই করতে পারি নাই। যদি জবানে কথা এসে গেছে, আপনার মনোযোগ যেমন দেখা যাইতেছে, আর 10-15 মিনিট যদি বলা যায়, আমার বিশ্বাস কেউ এই মজমুয়া ছাড়বে না। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কঠিন কিয়ামতের ময়দানে সবাই দাঁড়ায় যাবে, দাঁড়ানোর সাথে সাথে হিসাব শুরু হয়ে যাবে। হিসাব শুরু হওয়ার প্রথমে আজকের ডেটে দেখা যায়, কেউ বলতে পারবে না আমার নেক আমল কতটুকু দেখা যায়নি। ধরে বলেন, দেখা যায় না। বদ আমল অর্থাৎ গুনাহ কতটুকু করছি দেখা যায় না। মুসলমান ইমানদার এমন গুনাহ মানুষ করে, আপনাদের দিকে বাদ দিয়ে দেন, আমার দিকে বলেন, আমি যে গুনাহগুলা করলাম জীবনে, বিশ্বাস করেন বাবাজি, এই গুনাহ যদি দেখা যাইত, এই চেয়ারে বসার মতো সুবিধা পাইতাম না। মুসলমান ইমানদার, কসম আল্লাহর বলি, এমন গুনাহ আমরা করে বসে রইলাম যে গুনাহ নিয়ে সমাজে চলা যাইতো না। যদি দেখা যাইতো, মা সন্তানকে ঘরে জায়গা দিত না, সন্তানকে মা যেমন জায়গা দিত না, আত্মীয়র ভিতরে কেউ জায়গা দিত না, পরিয়াল বর্বররা কেউ জায়গা দিত না। গুনাহ যদি দেখা যাইতো, বিশ্বাস করেন বাবাজি, কিয়ামতের ময়দানে নিজের চোখে গুনাহ আর নেক আমল দেখা যাবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে যখন আপনি আসমানে উঠে গেলেন, আসমান দিয়ে উঠে কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আর সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষের যে নেক আমল করবে, তার আমলনামা যখন ডান হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে, তার চাইতে বড় খুশির মানুষ দুনিয়ায় আর কেউ থাকবে না। ওই জায়গায় আর কেউ থাকবে না। এই যে আমাদের বিয়ার অনুষ্ঠান হয়, খুশি হয় কি হয় না? জোরে বলেন। আরে বাবিয়ার দিওর খুশির মধ্যে লাগা যায়, কি বলে? আছে না? আছে না? আরে শালিয়ার বোন জামাই আছে না নাই? এমন কি বুড়ির নানি পর্যন্ত নাতির সাথে ফুর্তিতে লাগে কি লাগে না? লাগে না? জোরে কয়। এদিকে নাই কি জান নাকি? আরে এই দিন যে কি অবস্থা হয়, নানি আর নাতি, বোন জামাই আর হালি, এরপরে দেও রইল আর ভাবি, আছে না? আছে না? জোরে কয়। এর ফুর্তি যদি শুরু হয়, দুনিয়াতে কিয়ামত শুরু হয়ে যায়। হয় না? জোরে কয়। মুসলমান ইমানদার এদিকে যায় না, কিন্তু মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনেন, কঠিন কিয়ামতের ময়দানে যখন আমলনামা ডান হাতে আসবে, অর্থাৎ আপনি জান্নাতের মেহমান হবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, খুশির সীমা নাই, দৌড়াইতে থাকবে। দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত সমস্ত মানুষের মিলা যত ফুর্তি করলো, সব ফুর্তি যদি এক জায়গার মধ্যে জমা করা হয়,
কঠিন কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে এসে যাবে, আসতে দেরি হবে, দুনিয়ার সমস্ত ফুর্তির চাইতে আরো বেশি ফুর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমলনামা ডান হাতে পাবে, কঠিন কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে, খুশির খেলা দৌড়াইতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলনামা ডান হাতে দেরি, আল্লাহ বলে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতের মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার হিসাব নেব আমি আল্লাহ, সহজ হিসাব। কোন সুবহানাল্লাহ। যার হিসাব সহজ নেই, তার কোনো চিন্তা আছে কবরে চলে ভাই? তার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটুকু বলে শেষ করেন নাই, যখন আমলনামা ডান হাতে পাইলেন হিসাব সহজ হয়ে যাবে, এরপরে আপনি দৌড়াবেন, কার কাছে দৌড়াবেন? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওয়ায়ানকালিবু, আপনি ফিরে আসবেন ইলা আহলিহি, নিজের পরিবার বর্গ যারা আছে, নিজের সাথী যারা আছে, নিজের আত্মীয় যারা আছে, দৌড়াইতে থাকবেন আর ফিরে যাবেন তাদের কাছে মাসরুরা, খুশি খুশি যাব আমরা। জোরে বলেন, যাইতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আল্লাহ গো, জীবনে যত গুনাহ করলাম আজকের এই মজমুয়ার ওয়াসিলায় মাফ করে দেন, বলেন আমিন। আর মুসলমান ইমানদার, যাদের আমলনামা ভালো হবে এটুকু শুনলেন, এখন যাদের খারাপ আমল হবে, জোরে বলেন তাদের কথা শোনার দরকার আছে নি? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা জিনা করলেন, নামাজ ছেড়ে দিলেন, রোজা ছাইড়া দিলেন, সব কিছু বাদ দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে তাদের উদ্দেশ্যে বলে, উলামায়ে কেরামের মজমুআয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, যার আমলনামা পিঠের পিছন দিক দিয়ে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি বলেন ভালো আমল হাতের ডান হাতে আসবে, খারাপ আমল কেন পিঠের পিছনে চলে যাবে? প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমলনামা খারাপ হয়ে যাবে আজকে চিনলেন না, কঠিন কিয়ামতের ময়দানে আপনার সিনা বরাবর বাম হাতটা ঢুকে যাবে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, বাম হাত যখন সিনা বরাবর ঢুকে যাবে, পিঠের পিছন দিকে গিয়ে ওই বাম হাতটা বের হবে, আর ওই পিঠের পিছনে থাকা ওই হাতের মধ্যে, বাম হাতের মধ্যে আবার আপনার কুকর্মর ফল পথ আমলগুলা সেখানে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। চিৎকার করতে থাকবো, দৌড়াইতে থাকবো, আল্লাহ জীবনে কিছুই করতে পারি নাই, অনেক সমস্যার মধ্যে আছিলাম। সমস্যার ভিতরে 4 প্রকার মানুষ গিয়ে দাঁড়াইবে কিয়ামতের ময়দানে। জোরে বলেন, কয় প্রকার? 4 প্রকার মানুষ গিয়ে দাঁড়াবে। ওরা গিয়া বলবে, নামাজ পড়তে পারি নাই, এটা করতে পারি নাই, ওইটা করতে পারি নাই। কেন করতে পারে নাই? এই 4 প্রকার মানুষ আমাদের ভিতরে আছে না নাই? চিন্তা নিবেন এই মানুষগুলারে? জোরে কোন চিনবেন আপনারা এই মানুষগুলারে? মুসলমান ইমানদার, এক প্রকার মানুষ গিয়া দাঁড়াইবে। ও কারা জানেন? বলবে আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ সমাজের মধ্যে আমি সবচাইতে বড় লিডার ছিলাম, সমাজের মধ্যে সবচাইতে বড় মানুষ ছিলাম, বুদ্ধিমান ছিলাম। আরে হুজুর, আমি বিচার আচার করতে করতে কোন টাইমে নামাজ চলে গেছে আমি বুঝতেও পারি নাই। আল্লাহ সমাজের জন্য কাজ করলাম। বিশ্বাস করেন, আপনাদের এই অঞ্চলের মানুষকে আমি চিনি না, কাউকে টার্গেট করে বলি না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই প্রকার মানুষগুলা গিয়া দাঁড়াইবে আর বলবে, মানুষের সেবা করতে করতে কোন টাইমে বিচার আচার করতে আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, বুঝতে পারি নাই। আল্লাহ আমারে যদি মাফ করে দিতেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নামাজ পড়ো নাই, বাহানা মাইরো না। সাথে সাথে 2 জন নবীকে তার মোকাবেলায় দাঁড় করায় দিবে। জোরে বলেন, কয়জন নবী? 2 জন নবীরে দাঁড় করায় দিবে। উলামায়ে কেরাম এগুলা কথা জানেন, আমি আপনি জানার দরকার আছে না নাই? জোরে বলেন। 1 নাম্বার যে প্রকার মানুষ হবে, তাদের মোকাবেলায় 2 জন নবী থাকবে। 1 নাম্বার নবী হলো দাউদ আলাইহিস সালাম, 2 নাম্বার নবী হলো সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন, আছে না নাই? এই 2 জন নবীর আল্লাহ দাঁড় করাবে,
আর বলবে বাহানা মাইরো না, ব্যস্ততার বাহানা মারিও না। আমি দাউদ আর নবীরে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুলতানত দিয়ে দিলাম, এমন বাদশাহী দিয়ে দিলাম, যে বাদশাহী আমি কিয়ামত পর্যন্ত কেউরে দেয় নাই। বাহানা মাইরো না, যাও জাহান্নামের মেহমান বানায়া দিয়ে দেওয়া হবে। কোন নাউযু বিল্লাহ। এক নাম্বার চলে গেল, দুই নাম্বার দাঁড়ায় যাবে, আল্লাহ আমার বিমার ছিল, বিমারের জন্য নামাজ পড়তে পারি নাই। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটু শরীর ঠান্ডা হয়ে গেলে কুহানি শুরু করে দেয়, কম্বলের তলে ঢুকে কি ঢুকে না, জোরে কয় এটারে বেমার কয়। আরে আওয়াজ দেন, এটার বেমার কয় নি, এটারে বাহানা কয়। এটারে কি কয়? বাহানা কয়। আমার তাই যে হাই, আমি যদি বাহানা মারি আপনারা তো ভাববেন যে হুজুর যে কইতাছে এটা জীবনও মিথ্যা হইতো না, মারলে মারতাম না। জোরে কয় কই না, মারুন যাইতো না। তাহলে দুই নাম্বার দাঁড়ায় যাবে, কে দাঁড়াবে? বলে আমি বিমারি অবস্থায় ছিলাম, এই জন্য নামাজ পড়তে পারি নাই। নিজে নিজের পরিচয় করবেন আজকের বয়ানের মধ্যে, কে কোন অবস্থার মধ্যে আছেন পরিচয় বের হয়ে যাবে। বাবারে, বিমার শোনা মাত্র তার মোকাবেলায় একজন নবীকে দাঁড় করায় দিবে, যেই নবীর নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন, যেই নবীরে দুনিয়ায় পাঠাইলেন। কিয়ামত পর্যন্ত এই নবীর মতো বিমার আল্লাহ কাউরে দেয় নাই, যেই নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলবেন বাহানা মারো, আইয়ুব নবী আমি এত বিমার দিলাম, কিয়ামত পর্যন্ত আমি এমন বিমার কাউরে দেই নাই। আইয়ুব নবীর জবানের মধ্যে পর্যন্ত কিরা লাগা গেছিল, পোকা লাগা গেছিল, এরপরেও জবান দিয়ে আমি আল্লাহ বলে নাই। কোন সুবহানাল্লাহ। কিসের বাহানা মারো? ফেরেশতারা নিয়ে যাও, ওকেও জাহান্নামে দিয়ে দেওয়া হবে। মুসলমান রে, 3 নাম্বার বের হয়ে যাবে, বলবে আল্লাহ আমার অনেকগুলা সন্তান ছিল, সন্তানের রিজিক তালাশ করতে করতে কোন টাইমে নামাজ চলে গেল আল্লাহ বুঝতে পারি নাই, আমারে মাফ করে দেন। আছে না নাই? জোরে কান। যারা নামাজ পড়ে আমরা নিজের চোখে দিয়ে দেখছি, যারা নামাজ পড়ে মানুষের বাড়িতে গিয়া যদি হাজিরা কামলাও দেয়, খেতের মধ্যে গামছা বিছায় নামাজ পড়ে, এমন মুসল্লি আজকের ডেটেও আছে না নাই? জোরে বলে। তাহলে আমি আপনি বাহানা মারলাম। কেমন বাহানা? সন্তানের জন্য রুজি তালাশ করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই। বিশ্বাস করেন, একটা মদানুর ঘরেও যদি আপনি কাজ করেন, একটা গাঞ্জাখোরের ঘরেও যদি আপনি কাজ করেন, মুসলমান রে, 2 মিনিট 5 মিনিটের জন্য তার কাছে যদি ছুটি চান, আল্লাহর হুকুম আদায় করব, পেটের জন্য তোমার কাছে আসলাম, 5 মিনিট যদি দিয়া দিতাম তাহলে আল্লাহর হুকুম নামাজ আদায় করে লাইতাম। আপনার আর বিশ্বাস কি হয়? নামাজিকে মদারু আটকা দিব। জোরে কইন না, দিবনি দিবনি। মদারু বিশ্বাস করে নিশার মধ্যেও যদি থাকে, ও বলবে না যে নামাজ পড়ে না, বলবো নি? জোরে কোন বলবে যান আপনি নামাজ পড়ে আসেন, আমার কাজ আপনি একটু পরেও করতে পারবেন। আর বিশ্বাস করেন, এই নামাজের ভিতর দিয়া আল্লাহর হুকুম আহকামের ভিতর দিয়া কাজ কর্মের মধ্যে বরকত আছে না নাই? জোরে কর। আমি ওদিকে যাই না, কথা লম্বা হয়ে যেতেছে। মুসলমান রে, ওই বান্দাকে আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাকে বলবে যা ওই বান্দারেও জাহান্নামে দিয়ে দাও, ও চলে যাবে। মুসলমান ইমানদার 4 নাম্বার যারা বের হবে, তারা পুরুষ মানুষ হবে না, ম্যাডাম মানুষ। কি মানুষ? জোরে কই। মহিলা মানুষ আছে না নাই? আরে জোরে কই না, আছে না? এই অঞ্চলে আছে না নাই? এই অঞ্চলে মহিলা আছে? জোরে কই না, বুঝা গেল নাই। আছে না? আছে না? আরে যে মহিলা আবার পরে দেখলাম বাজারও আছে, এই মহিলা তো কোনো গাঁও নাই। কথা বুঝতে পারছেন না? আরে যে মহিলা আমরা এই গাঁয়ের মধ্যে বাজারও দেখলাম, এই মহিলা তো ছোট মোটো গাঁয়ের মধ্যেও নাই। নাই চাল লেগে কইবেন আছে না? জোরে কই না, আছে না? আছে না? দরকার আপনারা বিশ্বাস করুন, বাবা মেয়ের জন্য জাহান্নামী হবে, স্বামী স্ত্রীর জন্য জাহান্নামী হবে। বিশ্বাস করেন, কথা বললে উম্মতের সামনে খালি কথা লম্বা হতে থাকে, লম্বা হতে থাকে। কেন? আপনি বাবা হয়ে সন্তানকে, আপনার বালিকা সন্তানকে সঠিক রাস্তায় চলাইলেন না, ব্যাপারটাই গেল। মুসলমান কিয়ামতের ময়দানে সব আমলগুলা বাদ দিয়া যদি আল্লাহ বলে তোর মেয়েটারে কেমনে চলাইছিলি, হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব আছেনি? জোরে বলে আসেনি? আজকের ডেটে মুসলমান বিশ্বাস করেন, আব্বার কাছে মেয়ে বলে একটা জিন্স প্যান্ট এনে দিবেন, না হলে ঈদ করতাম না। আছে না? আছে না? জোরে কয়।
মেয়ের মন রাখতে গিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জিন্স প্যান্টও কি করে নিজের মেয়ের নিয়ে বাজারে গিয়ে কিনে দেয়, আছে না নাই? বিশ্বাস করেন মুমিন সিংহা মানুষ আমরা এত পিছনে কেমনে চলে গেলাম? মুমিন সিংহা মানুষের একটা দাম আছে। আজকের ডেটে যদিও আমরা নাফরমান হতেছি, আমরা রাস্তাঘাটে হাটে বাজারে বিভিন্ন জায়গায় আমরা বেইজ্জতি হতেছি আমাদের নিজের কুকর্মের কারণে। কথা ঠিক কিনা জোরে কথা? কুকর্মের কারণে আমি এগুলা কথা বলতে চাই না, পুরো প্রোগ্রামে বলিও না ভাইয়া, কিন্তু আজকে দেখার পরে মনে মনে ভাবলাম আহারে কোন জায়গার মধ্যে আল্লাহ আজকের পৃথিবীতে রাখছে, কিয়ামত বেশি দূরে নাই। কথা বুঝতেছেন আপনারা? মুসলমান ইমানদার এই জন্য বলতেছি, স্বামী স্ত্রীর জন্য জাহান্নামে যাবে কেন? নিজের স্বামীর সব পুরা করতে গিয়া স্বামী ইসলামে যেটা বলে, শরীয়তে যেটা বলে এটা করে নাই। স্বামীর মন গড়া কিছু বস্তুর সাথে সে মিশে গিয়া নিজের স্ত্রীর এই দুনিয়ার সামনে বিলিয়ে দিয়েছে, আর এই দুনিয়ায় বিলিয়ে দেওয়ার কারণে নিজের স্বামী হইয়া স্ত্রীর জন্য জাহান্নামে যাবে। এই কথা আপনারা বিশ্বাস হয়? যদি কোন বিশ্বাস হয়? মায়ের জন্য সন্তান জাহান্নামে যাবে, বিশ্বাস হয় না? কেন? নিজের মাকে আপনি সঠিক পথ দেখাইলেন না। আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, কিন্তু নিজের মাকে আপনি বললেন না আম্মা নামাজ পড়েন, পর্দা করেন, উনি আমার মা বলতে পারি না, এই কথা বললে চলবে না। আপনি সঠিক রাস্তা দেখানো লাগবে। এটা হলো আপনি মুসলমান হিসাবে আপনার এটা কর্তব্য। ধরে বলেন, কথা ঠিক কিনা? আমি ওদিকে যাই না, বলতে গেলে মুসলমান অনেক লম্বা বলা যায়। 4 নাম্বার যারা যাইবে তারা মহিলা মানুষ হবে, বলবে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, এই জন্য নামাজ পড়ি নাই। বলে কেন পড়েন নাই? আমার স্বামী ছিল জালিম, আমার স্বামী আমার উপরে অনেক জুলুম করত, যে জুলুম করার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহিলাকে দাঁড় করায় দিবে, যেই নবী, যেই মহিলা সবচাইতে বড় জালিমের স্ত্রী, যে নাকি নিজেই আল্লাহ দাবি করত। এই ফেরাউনের বিবি, যেই বিবি তার নাম হলো আসিয়া। আছে না? জোরে বলেন। আসিয়াকে দাঁড় করায় দিবে। আল্লাহ বলবে, আল্লাহ বলবে এই মহিলারা রে কেন বাহানা করো? যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি দিত, তার অনুসরণ করার জন্য স্ত্রীকে বলতো, অনেক সাজা সারা শাস্তি দিত, এরপরে আমি আসল আল্লাহকে বলে যাই নাই। কিসের বাহাদুরি করো, কিসের বাহানা করো? যাও যাও, 3 নাম্বার 4 নাম্বার মহিলাকেও জাহান্নামের মধ্যে পাঠায় দেওয়া হবে। আর যেই জাহান্নামের মধ্যে পাঠানো হবে, যে দুজকের মধ্যে পাঠানো হবে, এই দুজকটার নাম হলো সাকার। জোরে বলেন কি? এই সাকার দুজকে পাঠিয়ে দেওয়া হবে। ওই সাকার দুজকের মধ্যে একজন ফেরেশতা রয়েছে, যে ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। যখন মানুষকে ঢুকবে ওই সাকার দুজকের মধ্যে, এ বাবা জেলের মধ্যে যারা ঢুকে তারা দুনিয়ার নজরে ভালো না খারাপ? কইনা কইনা, ভালো না খারাপ? মুসলমান ইমানদার এই দুজকের মধ্যে ঢুকবে, তারা এই দুনিয়া আখিরাতের নজরে ভালো না খারাপ? ওরা যখন ঢুকে যাবে, মালিক ফেরেশতা ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার দুজকের মধ্যে কেন আসলা? যারা আমরা সাকার দুজকের মধ্যে চলে যাব, সাথে সাথে জবান দিয়া বের হয়ে যাবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকাকালে নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাকার দুজকে দিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই 4 প্রকার মানুষ আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ বাবা, আমি ওদিকে যাই না, আপনার মন নষ্ট হতেছে, খারাপ লাগতেছে না? খারাপ না লাগলে যে উড়াউড়ি করতেছেন আপনারা, কি কোন অসুবিধা হইতেছে আপনারা? আপনারা যদি টাইম না দেন, বিশ্বাস করেন আমি আলোচনা করব, এই অধিকার আমার কাছে নাই। বিশ্বাস করেন, সকাল হওয়া মাত্র আপনারা কাজে যাবেন, সকাল হওয়া মাত্র আপনারা কাজের মধ্যে যাবেন, নিজের কাজের মধ্যে, দোকানের মধ্যে যাবেন। আজকে যদি টাইম নষ্ট হয়, আপনি বিজনেস দোকান আকান বন্ধ করে দেন, এটাকে দিন বলে না, এটাকে দিনের কাজ বলে না। আমি প্রথমেই বললাম 5টা মিনিট যদি ভালো করে শুনেন, ইখলাসের সাথে আমলের নিয়তে, এই 5টা মিনিটও যথেষ্ট হয়ে যায়। হয় কি হয় না? চলে বলেন মুসলমান ইমানদার, এটা আপনার কাছ থেকে ইজাজত নিয়ে চলাইতেছি। যদি আপনারা ইজাজত দেন আর কিছু একটা কয়ে লাগবেন, কি বলেন? কোবা যায়নি? জোরে কই না ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, এ বাবা কথা লম্বা করব না,
যার আমলনামা পিঠের পিছনে চলে যাবে সেখানে ছিলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলে পিঠের পিছনে আমলনামা আসার সাথে সাথে চিৎকার করা শুরু করে দিবে মানুষ। আল্লাহ যেন আমাদেরকে বাম হাতে আমলনামা দেয় না, ডান হাতে দিয়া দেয়, বলে না আমি। বাম হাতে চলে যাওয়ার সাথে সাথে দৌড়াবে আর কানবে আর বলবে আল্লাহ ফাসাউফা ইয়াদউ সুবুরা, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ আমারে মত দিয়া দেন, আল্লাহ আমারে মত দিয়া দেন। এখন আপনারা সবাই জবান খুলে বলা লাগবে, মত একবার হয় না দুইবার হয়? আরো জোরে বলেন, কয়বার হয়? বিশ্বাস করেন বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে বলবে বান্দারে, তোরে জন্মের পর থেকে নিয়ে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যত জরুরিয়াত ছিল আমি রহমান শিবকে তোর জন্য পুরা করে দিয়েছিলাম। পানির প্রয়োজন হতো পানি দিয়ে দিতাম, খাবার প্রয়োজন হতো খাবার দিয়ে দিতাম, অক্সিজেনের ব্যবস্থা হতো হাওয়ার ব্যবস্থা করে দিতাম। এ মুসলমান, আল্লাহ ডেকে ডেকে বলবে তোর জীবনের মধ্যে 40 বছর দিলাম, সব পুরা করে দিলাম। 60 বছর দিয়া দিলাম, সব পুরা করে দিলাম। 80 বছর দিয়া দিলাম, সব পুরা করে দিলাম। বান্দা রে, কপাল খারাপ করে তুই এখানে আসছি রে বান্দা, তোর আমলনামা বাম হাতে চলে গেছে, এখন আর মত দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডেকে ডেকে বলবে ওয়ায়াসলা সাঈরা, এই বান্দাগুলোরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেন। বলি নাউযু বিল্লাহ। আর জোরে বলেন নাউযু বিল্লাহ। যাইতে চাইনি আমরা, জোরে বলেন। জাহান্নামের আগুনে যাইতে প্রস্তুত আছি আমরা? মুসলমান রে, যারা এই মজমুয়ার মধ্যে ঘুমকে ত্যাগ করে দিয়া আল্লাহ আপনার জান্নাতের আশায় এত সময় মুরব্বি চাচারা বসে রইল, নওজোয়ান বসে রইল, ছোট্ট ছোট্ট শিশু বসে রইল, আল্লাহ গো আজকের এই বিনিময়ে আমাদেরকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে। বলেন আল্লাহুম্মা আমিন। বলে জাহান্নামে যেতে চায় না, জাহান্নাম অনেক ভয়ানক হবে। খালি কথা লম্বা হয়ে যায়, মনে হয় আপনারা খারাপ লাগতেছে নাকি? মুসলমান ইমানদার এমন কথা দিয়ে বসি, কিন্তু কোথায় চলে যায় নিজেও বুঝতে পারি না। কেন জানেননি? মুসলমান আল্লাহ বলে গেছে, নবী বলে গেছে, দিন বলে গেছে, আখিরাত বলে গেছে, কবর বলে গেছে। এই জন্য এই কথা বললে খালি বলতেই ইচ্ছা হয়, যাতে মুসলমান আজকের ডেটে আল্লাহ মনে পড়ে যায়। জাহান্নামের আগুন বললাম, উলামা ইকরাম এখানে আছে। মুসলমান আমরা আপনারা সর্বদাই শুনতে থাকেন। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে দুই একটা জাহান্নামের কথা বলে যদি সামনের দিকে যাই কষ্ট হবে না আপনারা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীর কাছে জিবরিল ফেরেশতা এসে, জোরে বলেন কোন ফেরেশতা? চিৎকার দিয়া বলেন কোন ফেরেশতা এসে? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে, জিবরিল রে, অনেক দিন তুমি আমার পাশে আসলা, কিন্তু জিবরিল আজকে যেমন মন মেরে আসলাম, মনটা মলিন হয়ে আছে। এমন ভাবে কোনোদিন আসো নাই, জিবরিল কেন তোমার আজকে এই অবস্থা? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে খবরটা নিয়ে আসলাম, এই খবর আপনার কাছে বলা যাবে না। আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি বলো। বলে, বলা যাবে না। নবী গো, এই খবর যদি আপনার কাছে বলে, আপনি দুনিয়া আখিরাতের জন্য যে শ্রেষ্ঠ, আপনার চোখে দিয়া জল বের হয়ে যাবে। নবী গো, বলতে চাই না। আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি বলো। বলে, আজকে আমি যে খবর নিয়ে আসলাম, এই খবর হলো জাহান্নামের খবর। বলি নাউযু বিল্লাহ। হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ আপনাকে সত্য রাসূল বলে মনে করে, আল্লাহ সেটা একবারও যদি ভাবে, বলেন তাদেরকে আপনার অনুসরণ করা শুরু করে দিত, তারা যেন আল্লাহকে না ভুলে যায়। আল্লাহর নবী বলে, জিবরিল কেন বলতেছো? বলে, খবর নিয়ে আসলাম। বলে, কি খবর? যারা আপনার অনুসরণ করবে না, বড় বড় গুনাহ করে দুনিয়াতে বিদায় হয়ে যাবে, ওই উম্মতি মুহাম্মাদীর জন্য আযাব রয়েছে। বলে, কেমন আযাব? বলে, জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে। বিশ্বাস করেন, আজকের ভিডিও যারা জেলের মধ্যে যায়, ইজ্জত দিয়া জেলের মধ্যে যায় না, পুলিশ প্রশাসনের অনেক বেইজ্জতি করে দেয়। কেন? আপনি গুনাহগার।
আপনি মুজরিম, এই জন্য আপনাকে এমন করে। মুসলমান রে, বিশ্বাস করেন যারা গুনাহ করে চলে যাবে ওই বান্দাগুলোকেও সম্মানের সহিত জাহান্নামে দেওয়া হবে না, জিনজির দিয়া পেঁচাইয়া সাসরাইয়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলে এই যে জিনজির দিয়া পেঁচাইয়া সাসরাইয়া দেওয়া হবে, জিনজির কেমন জানেননি? আহারে জিবরিল বলে নবী গো, একটা জিনজির যদি জমিনের মধ্যে বিছায়া দেওয়া হয়, এই জিনজিরের উপর দিয়া যদি 1000 বছর কোন মানুষ দৌড়ায়, এরপরে ওই জিনজিরের মাথা পার করা সম্ভব হবে না, এত বড় জিনজির হবে। এরপরে আল্লাহর নবী বলে তাহলে জিনজির দিয়ে কি করবে? বলে পেঁচাইয়া ছাছরাইয়া নিয়ে যাওয়া হবে। নবী গো, এই জিনজির খালি লম্বাই না, এই জিনজির অনেক ভারী, অনেক ওয়েট, অনেক ওজন। বলে কেমন ওজন? একটা টুকরা কইরা জিনজির থেকে পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের মধ্যে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, এই পাহাড়ের মধ্যে ছাড়তে দেরি হবে। এই জিনজিরের ওয়েটের কারণে, এই জিনজিরের ওজনের কারণে এই পাহাড়টা ডাইবা 7 জমিনের নিচে চলে যাবে। বলি নাউযুবিল্লাহ। এই জিনজির দিয়া ছাছরাইয়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে কেউ নবী বলে স্বীকার করে, নবী গো আপনার উম্মতরে বলেন তারা যেন গুনাহ করা বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দিবে? নবী গো, গভীর মনোযোগ দিয়া ভাইরা শুনেন। খালি এটাই না, এই জাহান্নামে দেওয়ার পর জাহান্নামীদেরকে যে ইউনিফর্ম পরানো হবে, স্কুলের ছাত্রর জন্য, স্কুলের স্টুডেন্টের জন্য স্কুল ইউনিফর্ম চলে বলেন আছে না নাই? মাদ্রাসার ছাত্রর জন্য মাদ্রাসার ইউনিফর্ম আছে না নাই? মুসলমান রে, এই জাহান্নামে যে দেওয়া হবে এই দুজকের ইউনিফর্ম আছে না নাই? এই ইউনিফর্ম এমন দুর্গন্ধদায়ক হবে। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, একটা জাহান্নামের শরীর থেকে যদি খালি একটা মাত্র কাপড় কইরা আজকে যে আমরা বসে রইলাম, শরীর যদি গেমে যায়, এই গেমে যাওয়া পানি দিয়ে কাপড় একটু মাত্র দুর্গন্ধ হয়ে যায়, কাপড় টান দিয়ে খুলে ফেলে, খেলে দয়ে দিয়ে আবার লেড়ে দেয়। কেন জানেননি? দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারবে না, নিজেও সহ্য করা যায় না। এটা কিছুই না রে ভাই। জিবরিল বলে একটা কাপড়ের টুকরা যদি আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়, অর্থাৎ আসমান আর জমিনের মিডিলের মধ্যে যদি জাহান্নামের একটা টুকরা কাপড় যদি ঝুলিয়ে দেওয়া হয়, লটকায়া দেওয়া হয়, একটা কাপড়ের দুর্গন্ধের কারণে পৃথিবীর জমিনে মানুষ থেকে শুরু করে যত মখলুকাত রয়েছে নাকে দিয়া সেন্টার দুর্গন্ধ নিতে পারে, ওই বান্দাগুলা মিনিটের মধ্যে এই কাপড়ের দুর্গন্ধের কারণে জায়গায় পড়ে মারা যাবে। বলি না আউযুবিল্লাহ। এই কাপড় যদি শরীরে লাগায় দেওয়া হয়, কেমনে সহ্য করবো রে ভাই? কেমনে সহ্য করবো? এখনো বলে যা, দুনিয়া বলে যা, আখিরাতের জন্য পাগল হয়ে যা। খালি এটাই না রে ভাই, বললে লম্বা হয়ে যায়, অনেক রাত হয়ে যাবে বাবা। আমি চাই না আপনার কষ্ট করে সারাটা রাত বয়ান শুনেন। মন বলে সারা রাত যদি উম্মতকে নিয়ে বয়ান করতে পারতাম, এরপরেও মনের তৃপ্তি মিটতো না। কেন জানেননি? উম্মতে মুহাম্মাদি প্রথমেই বললাম 90% গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, খালি 10% মানুষ আল্লাহর রাস্তার মধ্যে আছে। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, খালি এটাই না নবী, এই যে দুজকের মধ্যে যে আযাব হয়, এই দুজককে যদি দুনিয়ার সাথে একটা সুয়ের মতো ছিদ্র করে দেওয়া হয়, এই যে আমরা হুইস বলি, এই হুইসের মতো যদি একটা কানা করে দেওয়া হয়, ছিদ্র করে দেওয়া হয়, জাহান্নামকে দুনিয়ার সাথে কানেক্ট করে দেওয়া হয়, মুসলমান ইমানদার জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের তাপের আযাব যে দুনিয়ার মধ্যে আসবে, একটা সুয়ের ছিদ্রর মতো, কানার মতো দিয়া যখন দুনিয়ার মধ্যে জাহান্নামের আযাবের তাপ আসবে, নবী গো, মানুষ থেকে শুরু কইরা যত মখলুকাত দুনিয়ার মধ্যে আছে, সমস্ত মখলুকাত একটা মিনিটের মধ্যে এই দুনিয়ায় যে যেখানে থাকবে এই তাপের কারণে পুইরা ছাই কয়লা হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। এ বাবা, পাপ
দুইটা বাড়ায়া দেন, পায়ে হাত ধুইয়া আজকে বইলা যায় জীবনের জন্য গুনাহ বন্ধ করে দেন বাবা। আজকের জন্য আল্লাহ বলা হয়ে যায় আজ থেকে বাবাজি মুসলমান কথা জাহান্নামের কথা বললে সারা রাত চলে যাবে। অনেক হাদিস রয়েছে, অনেক আয়াত রয়েছে জাহান্নামের উপরে, কিন্তু মুসলমান আপনারা যদি ইজাজত থাকে জাহান্নামের মধ্যে সবচাইতে ছোট্ট আযাব যেটা হবে, আপনারা যদি শুনতে চান 2 মিনিটে বলে দেব। কি বলেন, শুনতে চাননি? জোরে কন্যা হুনবা চাইনি আপনারা? যেভাবে আপনারা বইছই আমার মন কইতাছে জীবনের গুনাহ আজকে মাফ কইরা আখির দোয়া নিয়ে কেউ উঠতাই না, এরকম লাগতেছে আমার। কি কই কথা ঠিক নেই? আজকে নওজোয়ান বুড়া চ্যাংরা সবই বইছে একটাই ইরাদা, আল্লাহ আজকে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই ইরাদা আছে তো আপনারা? তাহলে আর কয়েকটা মিনিট কইলে বাবা কষ্ট হইতো না তো আপনারা? সবচাইতে ছোট্ট আযাব যেটা হবে মুসলমানদের 99% ভালো করলেন, 1% মাত্র গুনাহ করলেন, আল্লাহর রহমত যদি আমার উপরে আপনার উপরে না হয়, 1% গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জাহান্নামে রাখবে। বলি নাউযুবিল্লাহ। কয় হাজার বছর? কয় পার্সেন্ট গুনার লাগে? 1% গুনার জন্য যদি 1000 বছর জাহান্নামে থাকা লাগে, তাহলে 99% গুনাহ যদি হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা কেমন হবে ভাইয়া? এ বাবা দেখেন, আজকের জন্য চোখে দিয়ে এক ফোঁটা জল বাইর করা যায়? মুসলমান রে, সবাই চলে গেছে, আমিও আপনিও একদিন চলে যাব রে ভাইয়া। আল্লাহ নবী বলে 1000 বছর যে হবে, দুনিয়ার মধ্যে যে একটা বছর হয়, কত দিন এক বছর হয় বলেন? 365 না 65? 65 দিনে একটা বছর হয়। আখিরাতের দিনে এতই লম্বা হবে, উলামায়ে কেরাম এখানে আছে, দুনিয়ার একটা বছর মিলাইলে যে এক বছর হয় 365 দিনে, আর আখিরাতের একটা দিন হবে দুনিয়ার এক বছরের মতো লম্বা। বলি নাউযুবিল্লাহ। কয় বছরের মতো লম্বা হবে একটা দিন? 1 বছরের মতো। বাবা রে, বিশ্বাস করেন কেমনে গুনাহ করেন। চলে গেল মুসলমান, 1000 বছর দুজকের মধ্যে যাব। এই দুজকটা কেমন হবে, তার আকৃতি, তার আকার কেমন হবে? আল্লাহর নবী বলেন, এই দুজকটা মানুষ রূপের মধ্যে গেলে যত উঁচু হয়, এই দুজকটা এর চাইতে উঁচু হবে না, এতটুকু উঁচু হবে। অর্থাৎ আমি আপনি দাঁড়াইতে পারবো না, দাঁড়ানোর শক্তি হবে না। এখন আপনারা বলেন, কথাগুলা বুঝতেছেন নি? রূপই পড়লে যে পয়েন্ট যে উঁচু হয়, এর চাইতে উঁচু হবে না। এখন বলেন, এই দুজকটা লম্বা কতটুকু হবে? সিজদার মধ্যে মানুষ পড়ে যায়, সিজদায় পড়লে যতটুকু লম্বা হয়, এর চাইতে লম্বা হবে না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে 1000 বছরে জাহান্নামে যাবেন। 3 দিন যখন বাকি থাকবে, কিতাবের মধ্যে লেখেন এই 3 দিন বাকি থাকার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়ে বলবে, জিবরিল রে, যাও গিয়ে দেখো 1000 বছরের জাহান্নামের 3টা দিন মাত্র বাকি আছে, তারা কোন অবস্থার মধ্যে আছে, খবরটা নিয়ে আসো। এখন আপনারা বলেন, আল্লাহ জানে কি জানে না? তারপরেও বলে খবর নিয়ে আসো। জিবরিল গেল, গিয়ে দেখবে সমস্ত জাহান্নামীরা রব্বুল আলামিনকে ডাকতেছে। কেউ রুকুই পড়ে আছে, কেউ সিজদায় পড়ে আছে, দাঁড়াইতে পারে না, রুকুই পড়ে আছে, শুইতে পারে না, সিজদার মধ্যে পড়ে আছে। পরে পরে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ মাফ করে দেন, জীবনে গুনাহ হয়ে গেছে। আয়েশা তাড়াতাড়ি বলবে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনার জাহান্নামী বান্দারা কেউ রুকুর মধ্যে পড়ে পড়ে প্রভু প্রভু বলে ডাকে, কেউ সিজদায় পড়ে পড়ে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি ওই বান্দাগুলোকে আমার দরবারে হাজির করো। সমস্ত বান্দা বান্দীগুলোকে আল্লাহর দরবারে হাজির করা হয়ে যাবে। আল্লাহ এমন একটা জিজ্ঞাসা করবে, কলিজাটা আরো পুড়ে যাবে। আল্লাহ বলবে, এই বান্দা, 1000 বছর পুরো হইতে 3টা দিন বাকি আছে, এই দুজকের মধ্যে তোমরা কেমন সুখের মধ্যে আছিলা? জোরে বলেন, কিসের মধ্যে আছিলা?
কত সুখের মধ্যে আছিলাম, এই কথা বলতে দেরি হবে, সমস্ত জাহান্নামীরা আল্লাহর দরবারে সিজদাই করতে দেরি হবে না, বলবে আল্লাহ আর সহ্য করা যায় না, আল্লাহ গো আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ জিবরিল বলবে আবার সেখানে নিয়ে যান। সমস্ত জাহান্নামীর চোখে দিয়ে জল বের হয়ে যাবে আর বলবে আল্লাহ আপনার সিফত এমন হতে পারে না, আপনার জাত এমন হতে পারে না যে আপনি জাহান্নাম থেকে বের করে আবার জাহান্নামের চৌকাঠ দিয়ে ঢুকায় দেন। আল্লাহ গো আপনার রহমান সিফতের কারণে মাফ করে দেন। এই কথা বলতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোরে আল্লাহর রহমান সিফতের খাতিরে maaf করতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বললে খালি অনেক লম্বা হয়ে যায়। মুসলমান রে, আমরা জাহান্নামে যেতে চাই না, কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আজকের এই ময়দানের কারণে, মজমুয়ার কারণে অন্তত আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন বলি আমি কোন জায়গার মধ্যে আছিলাম? হ্যাঁ মুসলমান, কথা খালি লম্বা হয়ে যায়। আমি বলতেছিলাম যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর নবী বলে মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কোন বান্দা নাই যে বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল সাথে সাথে যেন তার জন্য আসমানের দরওয়াজা খুললো না। ওয়া ফুতিহাতিস সামা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে তার জন্য সাথে সাথে আসমানের দরওয়াজা খুলে যায়। খালি আসমানের দরওয়াজা খুলে না, ইল্লা হুররিমা আলান্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে আসমানের দরওয়াজা খোলার সাথে সাথে হাত্তা ইয়াফদি ইলাল আরশ, সাথে সাথে যে কালিমা আমরা পড়লাম আসমানের দরওয়াজা দিয়া আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যায়। কোন সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, এটা দিয়ে কি হবে? আল্লাহর নবী বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এই কালিমা কি আল্লাহর কাছে জমা হয়ে গেল। কঠিন কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ যখন কিছুই পাবে না, এই কালিমাটাকে টান মাইরাই না, এই কালিমা একবার যে আমরা পড়লাম এই কালিমাটারে ওয়াসিলা বানাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আর এই কালিমা কি করতে পারে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে হাত্তা ইয়াফদি ইলাল আরশ মাজতাযাবাতিল কাবাইর, আল্লাহ নবী বলে একবার কালিমা পড়লেন, এই কালিমার উপরে যারা চলতে পারে ওই কালিমায়ে তাদের কবিরা গুনাহগুলো থেকেও বাঁচায় রাখে। কোন সুবহানাল্লাহ। দুইটা হাদিস গেছে, জোরে বলেন কয়টা গেছে? আর একটা যদি কই মনে মনে ভাববাই নাজকা হুজুরে পাইছে নাকি, কি কই আপনারা রিজার্ভ লাগবে নইলে বয়ান চলতো না। কি কই চলবো চলবো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনার ক্ষমতা, আপনার তাকওয়া, আপনার সাহসে আমরা সাহস। কথা বুঝতেছেন? আরে এত এত আশা নিয়ে বসছেন, কেমনে আপনাদেরকে এত জলদি ছাড়া যায়? আর 5-6 মিনিট কয়ে লাই, কি বলেন অসুবিধা হইব? আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন, শেষ একটা হাদিস বলতেছি। আল্লাহ রাসূল দেখে দেখে বলে তোমাদের ঈমানকে তোমরা মজবুত করে নাও। জোরে বলেন কি করে নিতে বলছে? সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ কিলা ওয়া মা ইখলাসুহা, এটা ছিল ওই হাদিসের মধ্যে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্র বলে ক্বালা আকবিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, সাথে সাথে তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর বেশি বেশি পড়ার কথা আল্লাহ নবী অপর আরেক হাদিসের মধ্যে বলেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকফিরু মিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও,
সাহাবীরা জিজ্ঞাসা করলো হুজুর কেন বেশি বেশি করে পড়বো? আল্লাহ নবী বলে ক্বাবলা আই ইউহালা বাইনাকুম ওয়া বাইনাহা, এই জন্য বেশি বেশি করে পড়বা, কেননা কোন টাইমে মালাকুল মউত এসে যায় জানা নাই, কারো জানা নাই। জীবনের ফালতু কথা বার্তা গালিগালাজ গুলা যদি বাদ দিয়া জবানে যদি কালিমা চিরস্থায়ী সর্বদাই রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, মালাকুল মউত আপনার জবানে কালিমা পাবে, আপনি বিদায় হয়ে যাবেন, কালিমাওয়ালা মউত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।